হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জানো তো, আজকে রাত্রিবেলা আমাদের এখানে সারা রাত্রির বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আর এদিকে আমি সারা রাত্রির ঘুমাতে পারিনি। এত সুন্দর ওয়েদার ছিল, কিন্তু আমি ঘুমাতে পারিনি, কারণ আমি সারা রাত্রির কেসে গেছি। মানে আমার কি পরিমাণে যে ঠান্ডা লেগেছে, আমি কি বলবো তোমাদের। ঠান্ডাটা যে আজকে লেগেছে সেরকম না, বেশ কয়েকদিন ধরে আমার ঠান্ডাটা লেগেছে। এত ওষুধ খাচ্ছি, কিছুতেই কমছে না। জানি না কি করে ভালো হবে ঠান্ডাটা। যাই হোক, সারা রাত্রির এত কেসেছি, মানে সকালে উঠে দেখছি মানে গলাটা পুরো ব্যথা হয়ে গেছে আমার। তাই ভাবলাম যে গলাটা ব্যথা হয়ে গেছে, যেহেতু আমার অসুবিধা হচ্ছে, আমার খুব গলাটা ব্যথা হচ্ছে, ওই জন্য ভাবলাম একটু গরম জল করি, একটু গরম জল খাই, তাহলে যদি ঠিক হয়। জানো তো, আমি না একদম গরম জল না খেতে পারি, না আমি গার্গল করতে পারি। আমি এগুলো পারি না। আমার গরম জল না মুখে নিলেই আমার জিভ পুড়ে যায়। ওই যে বলে, ঠেলায় না কি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সে হয়েছে আমার অবস্থা। তো যাই হোক, আজকে না সকাল থেকে একটু আমার তাড়া ছিল, কারণ আমার একটু বেরোবার আছে আজকে। তাই সকাল সকাল উঠেই না আমি গরম জল খাওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্না করতে এসে দেখছি তেল নেই কৌটোর মধ্যে। তো মুদিখানাটা আগের দিনই নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু শরীরটা খারাপ ছিল এবং সময়ও হয়ে উঠছিল না বলে, আর মুদিখানা জিনিসগুলো না জায়গায় মানে জায়গার জিনিস জায়গায় রাখা হচ্ছিল না। তো যেহেতু এখন রান্না করতে এসে দেখি তেল নেই, তাই আমি এখন তেল ঢেলে নিচ্ছিলাম কৌটোর মধ্যে, কারণ তেল ছাড়া তো আর রান্না হবে না বলো। অন্যদিন আমি করি কি, যে আগেই টিফিন করে নিই, আগে টিফিন খেয়ে নিই, তারপর আমি রান্না বসাই। কিন্তু আজকে ভীষণ পরিমাণে তাড়া আছে, তাই মানে সব একসাথেই করছি। একদিকে জল খাচ্ছি, একদিকে রান্না করছি, মানে এরকম একটা। তো দেখো, আমি সবার আগে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করছি ওই যে মেটের স্টমাকটা, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, অল্প একটু আদা রসুন আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, একটু তেল দিয়ে, একটু ভাজা ভাজা মতো। আর করছি ফুলকপি আলু ভাজা। আর কালকের একটু টকের ডাল ছিল, সেটাকে আজকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ও, আর কালকের একটু পটল আলুর তরকারিও আছে জানো তো। তো আজকে আর আমার বেশি কিছু রান্না করতে হচ্ছে না, তো এটাতেই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে মেটে স্টোমাক ভাজাটা, এটা যে কি দেরি হয় কি বলবো। গ্যাস বাড়িয়ে দিলেও পুড়ে যাবে, মানে তোমাকে কমিয়ে কমিয়ে সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। তো যাই হোক, এদিকে রুটিও দেখো মোটামুটি রান্না হয়ে গেছিলো বলে এদিকে আমি রুটিটাও বসিয়ে দিয়েছিলাম। কারণ আমার প্রত্যেক দিন সকালে না আমাকে রুটি করতেই হয় টিফিনে। আমি মুড়ি খেয়ে নিই, কিন্তু আমার বর ছেলে ওরা না বলে সকালে মুড়ি খেতে ওদের ভালো লাগে না। ওরা বলে সকালে ওই মুড়ি আমাদের ভালো লাগে না। আর আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম একটু সাদা আলুর চচ্চড়ি, তো ওটা আর তোমাদেরকে দেখালাম না। ওটা যেহেতু আমি ক্যামেরাবন্দি করিনি, মনে ছিল না। আর এদিকে আমি টিফিন গুছিয়ে নিলাম, দুটো রুটি আর একটু ফুলকপি আলু ভাজা, যেহেতু ওটা আমি টিফিনে নিয়ে যাব তাই। আর আমি খেয়েছিলাম একটু টিফিনে ওই যে সাদা আলুর চচ্চড়ি আর একটু মুড়ি খেয়েছিলাম আমি। যেহেতু আমি টিফিনে রুটি খাবো, তাই সকালে আর আমি রুটি খাই না। আবার রাত্রিবেলা বাড়ি এসে আমি তখন ভাত খাই। তো যাই হোক, দেখো চান করে চলে এসেছিলাম, চান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর ওদিকে আমার বর আমাকে তাড়া দিচ্ছে, হয়েছে হয়েছে বলো, একটু রেডি হতে তো সময় লাগে না মেয়েদের বলো। আমি অনেক তাড়াতাড়ি করছিলাম আজকে, মানে সকাল থেকে উঠে একটু নিঃশ্বাস নিতে পারিনি, এরকম অবস্থা আমার। কিন্তু ও তাড়া দিচ্ছে, তো ওকে আমি বললাম কি তুমি একটু গাড়িটা মোছো না, মানে বাইকটা মোছার জন্য বললাম। তো ও আমার কথা শুনে যাই হোক একটা কাপড় নিয়ে গেল ঘর থেকে, দিয়ে বাইকটা ও মুছছিল তখন। তো যাই হোক, আমি দেখো রেডি হয়ে এখন আমি যাব ব্যাংকে। আমার না ব্যাংকে আমার নিজেরও পার্সোনালি একটা কাজ আছে,
আর আছে ওই যে পঞ্চায়েত এলাকাগুলো হয় না, আমাদের এখানটা না পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের এলাকারগুলো হয় যে 10 জন মহিলার একটা গ্রুপ এরকম হয়, দেখবে যাদের পঞ্চায়েত এলাকা আছে তারা জানবে। তো এরকম একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপের মধ্যে আমি হেড আছি বলে টাকা তুলতে হলে আমায় লাগে, তো ওই তাই জন্য আমি যাব। আর ব্যাংকে গেলে মানেই বুঝতে পারছো, হাতে তো 1-2 ঘন্টা নিয়ে যেতেই হবে। তো সকালের দিকটা আমার যেহেতু তাড়া থাকে, তো আমাদের গ্রুপের মধ্যে আরেকজন মেয়ে গিয়ে ও লাইন দিয়ে রেখেছিল, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমার অনেক কাজ আছে। ব্যাংক থেকে ফেরার পথে ছেলের জন্য একটা ব্যাগ কিনবো, স্কুল ব্যাগ, আর 2টো প্যান্ট কিনবো, ফুল প্যান্ট, মানে পরতে যাবে আসবে ওই জন্য। তো যাই হোক, দেখো আমি সব কেনাকাটা করে ব্যাংক থেকে ফেরার সময় সব কেনাকাটা হয়ে গেছিলো, কেনাকাটা করে আমার বরের হাতে দিয়ে আর আমি চলে এসেছিলাম স্টেশনে। তো স্টেশনে এসে দেখি ট্রেন নেই, অনেকক্ষণ বসে থাকার পর আমি একটা ট্রেন পেয়েছি। দেখো আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারবে, মানে ঘেমে নিয়ে আমি একদম যাচ্ছে তাই অবস্থা। রাতের দিকে হচ্ছে বৃষ্টি, আর দিনের বেলা হচ্ছে একদম রোদ্দুরে পুরো পুড়িয়ে দিচ্ছে। আর এখন দেখো আমার ছেলে খাচ্ছে দই আর বড় খাচ্ছে দই। এটা হলো আমি কাজ থেকে যখন ফিরছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম, 3 জনের জন্য 3টে। আমি খেয়েছি, কিন্তু তাও আমাকে ওদের সাথে খেতে হবে, মানে ওরা আমাকে দেবে সেটা ওদের খেতে হবে, না খেলেই দুজনে খাবে না, দুজনে রাগ দেখাবে, না খাবো না খাবো না এরকম দেখাবে। আমি বলছি আমি তো খেলাম আমারটা, না তাও ওদেরটা খেতে হবে। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এখান পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।